পশ্চিমবঙ্গে 2026-এ এক ঐতিহাসিক পরিবর্তনের পর এ রাজ্যে প্রথম সরকার গঠন করেছে বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে এ রাজ্যে প্রথম বাজেট পেশ করে বিজেপি সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর হাত ধরে 4,38,775 কোটি টাকার মূল বাজেট পেশ করে। আজকে আমরা কাটাছেঁড়া করব এই বাজেটের প্রত্যেকটা স্তরে, আর খুব সহজ ভাষায় বুঝে নেওয়ার চেষ্টা করব এই বাজেটে সাধারণ মানুষের জন্য কি আছে বা সাধারণ মানুষের জীবনে কি প্রভাব ফেলতে পারে। নমস্কার, আমি সমিত, প্রাইম বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বাজেটে সর্বপ্রথম আমরা গুরুত্ব দেব শিক্ষা। হ্যাঁ, যে শিক্ষাক্ষেত্রে এ রাজ্যের এ সরকার সবথেকে বেশি নিয়োগ করেছে শিক্ষাক্ষেত্রে। গত এক দশক ধরে আমরা এই শিক্ষাক্ষেত্রে দেখেছি চরম দুর্নীতি, দেখেছি রাস্তায় রাস্তায় শিক্ষকদের রক্তক্ষরণ, একের পর এক আন্দোলন, সুপ্রিম কোর্টের আইনি লড়াই, বিভিন্ন আইনি লড়াইয়ের মার পেছে শিক্ষকরা বঞ্চিত হয়েছে গত এক দশক ধরে। 50,000 শিক্ষাক্ষেত্রে নিয়োগ। অন্যদিকে উত্তরবঙ্গে আইআইটি আইআইএম এর মতো ড্রিম প্রজেক্ট। ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য বরাদ্দ হয়েছে এককালীন 50,000 টাকা। এক্ষেত্রে বলতেই পারি যে আমাদের বাংলায় মহিলা শিক্ষার জন্য এই সরকার অগ্রগতিপূর্ণ। শিক্ষাক্ষেত্রে বরাদ্দ হয়েছে 50,000 কোটি টাকা। আগের সরকারের তুলনায় এই সরকারের বরাদ্দ টাকা হিউজ বেশি এমন তো কিন্তু নয়। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা টাকা খরচের মডেলে। আগের সরকার ছাত্রছাত্রীদের হাতে ট্যাব, সাইকেল এবং বিভিন্ন রকমের নগদ অর্থে দেওয়ার বিশ্বাসী ছিল। এই সরকার খরচ করছে পরিকাঠামোতে। বিতর্কটা আসলে অন্য জায়গায়, সে হচ্ছে মাদ্রাসা শিক্ষা। আগের সরকারের আমলে, তৃণমূল সরকারের আমলে মাদ্রাসা শিক্ষা এবং সংখ্যালঘু শিক্ষার বরাদ্দ ছিল 5,602 কোটি টাকা। এই সরকার প্রায় 60% কমিয়ে এই সরকার বরাদ্দ করেছে 2,165 কোটি টাকা। এক ধাক্কায় 60% কম। তাহলে বলাই যেতে পারে এই সরকার মূলত মাদ্রাসা শিক্ষার হ্রাস টানতে চেয়েছে। এবার আসি স্বাস্থ্যক্ষেত্রে আগের সরকারের তুলনায় এই সরকার প্রায় 1,000 কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ করেছে 22,338 কোটি টাকা। এই সরকার শুরু করেছে আয়ুষ্মান ভারত কার্ড। এই আয়ুষ্মান ভারত কার্ডে এই সরকার ঘোষণা করেছে 5 লাখ ক্যাশলেস চিকিৎসা। সাধারণদের জন্য এটা খুবই খুশির খবর। আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা বাইরে, আমাদের পশ্চিমবঙ্গবাসী যারা বিভিন্ন ক্ষেত্রে কর্মসূত্রে বাইরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে, তারা এই সুবিধা সেখানেই নিতে পারবে। এই সরকার আশা এবং অঙ্গনারী কর্মীদের স্বস্তির আভাস দিয়েছে। এই সরকার আশা এবং অঙ্গনারী কর্মীদের 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির ঘোষণা করেছে। এইবার আসি শিল্পে। গত 20-30 বছর ধরে বাংলায় শিল্প এক বিতর্কিত আর চর্চিত বিষয়। এই শিল্পে এই বাংলায় বিভিন্ন রকম শিল্পর ক্ষেত্রে দেখেছি আমরা চা শিল্প, উত্তরবঙ্গে চা শিল্প, হুগলিতে পাট শিল্প, একের পর এক কলকারখানা বন্ধ হতে আমরা দেখেছি। বর্তমান সরকার এ রাজ্যে শিল্পে এক ধাক্কায় 40,000 কোটি টাকার বরাদ্দ করেছে। এ রাজ্যে শিল্পায়নে সবথেকে বড় সমস্যার কারণ ছিল ল্যান্ড অ্যাকুইজিশন বা জমি জট। বিগত কয়েক বছর ধরে আমরা দেখেছি, যেমন আগে সিপিএম সরকারের আমলে এবং তার পরবর্তীতে টিএমসি সরকারের আমলে শিল্পায়নের সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল জমি জট। এই জমি জটের কারণেই বিভিন্ন শিল্পপতিরা বা বড় বড় শিল্পপতিরা বাইরে থেকে আসতে সমস্যায় পড়তে হতো তাদের বিভিন্ন। বর্তমান সরকার সেই জমি জট কাটাতেই এনেছে ইউএলসিএ। এই সরকার আরও ঘোষণা করেছে এ রাজ্যে যেসব কোম্পানি 100 কোটি টাকার বেশি বিনিয়োগ করবে তাদের সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্সের ব্যবস্থা করেছে এই সরকার। আসুন আগে একটু দেখে নেওয়া যাক এই 40,000 কোটি টাকার রোডম্যাপটা ঠিক কীরকম। বাজেটে পরিষ্কার বলা হয়েছে এবার খেলা হবে করিডোর ভিত্তিক, ক্লাস্টার ভিত্তিক শিল্পায়নের মডেলে। দুর্গাপুরে তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল নোড আর নদিয়ার দুলিয়ার ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার। শুধু তাই নয়, আধুনিক প্রযুক্তির ছোঁয়া আনতে দুর্গাপুরে একটি সেমিকন্ডাক্টর ইউনিট বা বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ও বীরভূমের সাঁইথিয়াতে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার এক অভাবনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতার উপর থেকে পরিকাঠামোর চাপ কমাতে কল্যাণীর কাছে 1,000 থেকে 1,500 একর জমিতে তৈরি হবে সম্পূর্ণ নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর। আর পুরুলিয়া ও বালুরঘাট, মালদা 3টি নতুন এয়ারফিল্ড। এখানে শেষ নয়, পূর্ব মেদিনীপুরের দন্দন পাত্র বাড়িয়ে পিপিপি মডেলে একটা গভীর সমুদ্র বন্দর বা ডিপিসি পোর্ট নির্মাণের মেগা প্রস্তাব রাখা হয়েছে এই বাজেটে। বিগত সরকারের আমলে আমরা দেখেছি সিন্ডিকেট রাজের দৌরত্বে এ রাজ্যে বড় বড় শিল্পপতিরা শিল্পায়নের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, যার ফলে বড় শিল্প আসেনি এ রাজ্যে।
আর বাংলার মেধা বাংলার তরুণ প্রজন্ম দলে দলে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছিল। এবার আসি নারী ও সমাজ কল্যাণে। নারী ও সমাজ কল্যাণ দপ্তরের জন্য এই সরকার ঘোষণা করেছে সর্বোচ্চ। এই সরকার নির্বাচনের প্রতিশ্রুতিতে সবথেকে বড় হাইলাইটস করেছিল অন্নপূর্ণা যোজনাকে, যে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গের মা বোনেরা, যোগ্য মা বোনেরা, এই সরকারের অনুসারে যোগ্য মা বোনেরা প্রত্যেক মাসে 3,000 টাকা করে মাসিক ভাতা পাবে। আর ঠিক সেখানেই এই সরকার ঘোষণা করেছে এই খাতে 36,000 কোটি টাকা। এই সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক মা বোনেরা, যারা যোগ্য মা বোনেরা, প্রতি মাসে 3,000 টাকা করে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন তাদের ডিবিটি লিঙ্কের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে, ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে। কিন্তু এই জায়গাতেই খটকা, এই জায়গাতেই বোঝার চেষ্টা করব আমরা অঙ্কের ভাষায়। যদি 36,000 কোটি টাকা বরাদ্দ করে থাকে এই সরকার অন্নপূর্ণা যোজনার জন্যে, বিগত সরকার টোটাল লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছিল 2.4 কোটি মানুষকে, কিন্তু এই সরকার 36,000 কোটি টাকা বরাদ্দ করার পর যে 3,000 টাকা করে মাসিক ভাতা মা বোনেদের দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে, 1 কোটি মা বোনেরা এই সরকারের সহায়তা পাবেন। কিন্তু বাকি 1.4 কোটি মহিলারা, তাদের কি অবস্থা হবে? আদৌ কিন্তু এই সরকার এখনো পর্যন্ত তাদের ধোঁয়াশা কাটিয়ে উঠতে পারেনি অন্নপূর্ণা যোজনার ক্রাইটেরিয়া নিয়ে। কি অন্নপূর্ণা যোজনার ক্রাইটেরিয়া থাকবে, কারা এলিজিবল থাকবে, কিভাবে পাবেন, এই সমস্ত দিকগুলো এখনও নজর রাখবো আমরা। রাজ্যে যে 1 লক্ষ সরকারি শূন্যপদের নিয়োগের মেগা ঘোষণা হয়েছে, তার মধ্যে 33% আসন নারীদের জনসংরক্ষিত, যার মধ্যে 20,000 পুলিশ এবং 50,000 শিক্ষক পদে নিযুক্ত। এবার বাংলায় সরকারি বাসে নারীদের বিনামূল্যে যাতায়াতের জন্য 550 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চালু হচ্ছে এক বিশেষ পিঙ্ক কার্ড। রাজ্যের প্রতি মহকুমায় একটি করে এক্সক্লুসিভ মহিলা থানা এবং প্রতিটি সাধারণ থানায় উন্মুক্ত মহিলা হেল্প ডেস্ক তৈরি করা হবে। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক বেতন 5,000 টাকা বাড়ছে। মিড ডে মিল রাঁধুনিদের বাড়ছে 1,000 টাকা। শুধু তাই নয়, বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রতি মাসে 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। মসনদ জারি হোক, বাংলার আসল হৃদস্পন্দন সেই গ্রাম এবং পঞ্চায়েত। তাই এবার বুঝে নেব এই কৃষি ও গ্রামীণ উন্নয়নে এই সরকার তাদের কিভাবে প্রভাব ফেলতে চেয়েছে। এক ধাক্কায় পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের জন্য এই সরকার 46,293 কোটি টাকা বরাদ্দ করেছেন। কৃষি দপ্তরের জন্য 10,463 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রামীণ বাজেটে ধামাকাটা কোথায়? অবশ্যই সেই 100 দিনের কাজে। এই 100 দিনের কাজকেই এই সরকার 125 দিন করে দিয়েছে। এর পাশাপাশি এই সরকার PM আবাস যোজনার কথা ঘোষণা করেছেন। 25 লক্ষ পরিবার এই আবাস যোজনার সুবিধা পাবেন। এবার আসি অন্নদাতাদের কথায়। কৃষকদের জন্য কি রেখেছেন এই সরকার? উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলে কোল্ড স্টোরেজ চেইন ও খাদ্য প্রক্রিয়াকরণে ফুড প্রসেসিং ক্লাস্টার তৈরি এবং সেচ ও জলপথ দপ্তরের জন্য 4,214 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। শুধু তাই নয়, কৃষিতে যুক্ত করা হচ্ছে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা DPI। তাছাড়াও কৃষকদের সেচের পাম্প চালানোর জন্য বৈদ্যুতিক প্রতি ইউনিটে 2 টাকা করে ভর্তুকি দেওয়া হবে এই সরকারের তরফ থেকে। এবার আসি মহার্ঘ ভাতা, যে চির বিতর্কিত মহার্ঘ ভাতা। এই সরকার আরও 20% বাড়িয়ে সেই ভাতাকে করেছেন 38%। কিন্তু একটা কথা না বললেই নয়, সমস্ত ক্ষেত্রে দেখেছি এই সরকারকে পজিটিভিটি বা এই সরকারকে আগিয়ে নারী কল্যাণ, শিশু কল্যাণ বা কৃষি কল্যাণ, পঞ্চায়েত ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই সরকার অগ্রগতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। হারিয়ে যাচ্ছে বেসরকারি কর্মচারীদের কথা। বিগত সরকারের ন্যায় এই সরকারও বেসরকারি কর্মচারীদের জন্য এইবারের বাজেটে কোনো জায়গা রাখেনি বা বেসরকারি কর্মচারীদের জন্য কোনো ঘোষণাপত্র রাখেনি এই সরকার। তাহলে সারমর্ম কি দাঁড়ালো? বিজেপি সরকার দাবি করছে এই বাজেট পঞ্চশক্তি সমৃদ্ধি বাজেট। নারী, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সমস্ত দিকে নজর রেখেই এই বাজেট করা হয়েছে বলে বিজেপি সরকার মনে করছে। তবে খাতা কলমে যে স্বপ্নের জাল বোনা হয়েছে তার আসল পরীক্ষা কিন্তু এই বাস্তবায়নের মাটিতে। কারণ মনে রাখবেন, এই বাজেট পেশ করাটা যতটা রাজনীতিক, এই বাজেট সফল করাটা ঠিক ততটাই কঠিন অর্থনীতির। বাংলা কি তাহলে সত্যি তার হারানো গৌরব ফিরে পাবে? এর উত্তর দেবে সময়। এমনই সব গুরুত্বপূর্ণ খবর এবং সহজ বিশ্লেষণের জন্য সঙ্গে থাকবেন প্রাইম বাংলার। আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে প্রাইম বাংলার অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সর্বদা সতর্ক থাকবেন। নমস্কার।